আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয়দিনদার ইমানদার পরহেজগার মোত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, রমজান পার করেছি, এখন শাওয়াল মাসের 6 রোজা রাখার প্রস্তুতি নিচ্ছি। অনেকে রাখা শুরু করেছি, অনেকের হয়তো বা রাখা শেষও প্রায় হয়ে গিয়েছে। দর্শক, এই শাওয়াল মাসের রোজা ছাড়াও আরও অনেক রোজা আছে এই মাসে রাখতে হয়। আরও অনেক আমল আছে যা এই মাসেই করা যায়। এই আমলগুলো করলে আপনি অন্যদের তুলনায় এক্সট্রা বেনিফিট পাবেন। দেখুন, পরকালে সবার নেকি সমান হবে না। দুনিয়ায় যেরকম সবার টাকা সমান না, পরকালেও সবার নেকি সমান হবে না। তবে দুনিয়ায় যে কোটিপতি সেও আমাদের সমাজেই থাকে, আবার যে ভিখারি সেও আমাদের সমাজেই থাকে। কিন্তু পরকালের হিসাবটা এরকম হবে না। যার একটা নেকি কম তার তুলনায় যার একটা নেকি বেশি, তার ব্যবধান হবে আসমান জমিনের মাঝখানে যত দূরত্ব, এর চাইতেও বেশি সম্মান হবে তার। তো পরকালে নেকির গুরুত্বটা আমাদের কাছে বুঝে আসবে। তাই নেকি আমাদেরকে লাভ করতেই হবে। হাদিসে পাকে আমি পড়েছি যে শাওয়াল মাসের 6 রোজা যে রাখবে ঠিকঠাক মতো, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব তো দিবেনই। এটা মুসলিম শরীফের 1164তম হাদিসের কথা। আরেকটা হাদিসে এসেছে যে সৃষ্টির সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দিবেন, সৃষ্টির সমপরিমাণ গুনাহ থেকে তাকে মাফ করবেন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। সৃষ্টির সমপরিমাণ, সৃষ্টির সংখ্যা কত? আসমান জমিনের মাঝখানে যত প্রাণী আছে এদের সংখ্যা আমার মনে হয় না কোনো কম্পিউটার লিখতে পারবে। আমার মনে হয় না কোনো মানুষের জবান ব্যক্ত করতে পারবে। আমার মনে হয় না কোনো খাতা কলম এই সংখ্যা লিখে কোনো দিন শেষ করতে পারবে। এত বিশাল একটা সংখ্যা আল্লাহ তাআলার সৃষ্টি। এই সৃষ্টির সমপরিমাণ গুনাহও যদি আপনি করেন, কোনো পরোয়া নাই আল্লাহর, আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আপনি শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন। আর এই 6 রোজা রাখার পাশাপাশি আপনি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। দয়ার নবী সোমবার আসলেই রোজা রাখতেন। নবীজি সোমবার জন্মগ্রহণ করেছেন, নবীজি সোমবার মৃত্যুবরণ করেছেন, ওফাত বরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবারও রোজা রাখতেন। তাই সেই হিসাবে আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। আর মনে রাখবেন, সোমবার রোজা রাখবেন নবীর জন্মের খাতিরে বা নবীর ওফাতের জন্য, বা নবীজি রাখতেন সে কারণে আপনি রাখবেন, সহজ কথা। আর বৃহস্পতিবার রোজা রাখবেন আপনার 7 দিনের যত কাজকর্ম আপনি করেছেন গত 7 দিনে, তা বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে জমা দিয়ে থাকে ফেরেশতারা। আমাদের আমলনামা 4টা ধাপে আল্লাহ তাআলার কাছে যায়। 1 নাম্বার, সারাদিন যা করি তা যায় সন্ধ্যাবেলায়। 2 নাম্বার, সারা রাত যা করি তা ফেরেশতারা সকালবেলা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট হিসেবে জমা দেয়। সারা সপ্তাহে যা করি তা বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জমা দেয়। এবং চতুর্থ ধাপটি হচ্ছে পরকাল। পরকালে আল্লাহ তাআলা নিজেই আপনার আমলনামা আপনার সাথে পেশ করবে, বা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আপনার আমলনামা পেশ করবেন। তো এই 4টা ধাপের একটা হচ্ছে বৃহস্পতিবার। তাই বৃহস্পতিবার দিনে যদি আপনি রোজা রাখেন, তাহলে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে কী বলবেন? আল্লাহ, তোমার বান্দা দেখে এসেছি রোজা অবস্থায় আছে। তো আল্লাহ তাআলা হয়তো তখন বলবেন, ফেরেশতারা, ও যেহেতু রোজায় রেখেছে, ও 7 দিনে যা করেছে ওই আমলনামা আর খোলো না, ওটা পুড়িয়ে দাও, শেষ করে দাও। তুমি যেহেতু তার সম্পর্কে একটা ভালো সম্বন্ধ বা ভালো একটা সংবাদই নিয়ে আসলা, যাও, এই উসিলায় তার আমলনামাটার আমাকে দেখাতে হবে না, সে যত ভুল করেছে আমাকে না দেখিয়ে তুমি ডিলিট করে দাও। হয়তো বা আল্লাহ তাআলা এমনটা করে বলবেন। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। যে সময় আসমানের দরজা খোলা থাকে, যে সময় আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়, ওই সময়টাতে রাসূলুল্লাহ
নিজেকে আমলের মধ্যে রাখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। যেমন আমরা জানি যে দুপুরে জোহরের নামাজের আজান যখন হয় ঠিক ওই সময়টির আশেপাশে 4 রাকাত নামাজ রাসূলুল্লাহ পড়তেন। এটাকে বলা হয় জাওয়ালের নামাজ। এই 4 রাকাত নামাজ পড়তেন নবীজি। আর এই 4 রাকাত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্পেশাল কারণে পড়তেন। আর সেটা হচ্ছে এই সময়টিতে আসমানের দরজা খোলা থাকে। তাই নবীজি কেমন যেন তার 4 রাকাত নামাজকে খোলা আসমানের দরজা দিয়ে সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে চেয়েছেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা এই 4 রাকাত নামাজ পড়তেন। এই সময়টিতে আপনিও যদি 4 রাকাত নামাজ এই শাওয়াল মাসে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার জন্য আসমানের যে খোলা দরজা থাকে সেটা দিয়ে আপনার এই নামাজ সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। তাই দর্শক, বৃহস্পতিবার রোজা রাখবেন, সোমবার রোজা রাখবেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় পাত্র হয়ে দাঁড়াতে পারবেন। দেখুন, সকালবেলা যারা আল্লাহ তাআলার কাছে আপনার রিপোর্ট জমা দেয় সারা রাতের, তো তারা আল্লাহ তাআলার কাছে যখন যায়, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে কেমন দেখে আসলা? ফেরেশতারা তখন বলে, আল্লাহ আমরা তো সকালে এসেছি, দেখেছি সে ফজরের নামাজ পড়তেছে, তাই যাও তাকে মাফ করে দিলাম। আবার বিকালে যারা সারাদিন ডিউটি করে আল্লাহ তাআলার কাছে যায়, বান্দারে কেমন করে রেখে আসলা? আমার বান্দা কি আমল করতেছে, কি দেখলা, খারাপ কাজ করতেছে না ভালো কাজ? আপনি যদি তখন মাগরিবের নামাজ পড়েন, আসরের নামাজ ঠিকঠাক মতো পড়েন, তাহলে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ দেখে তো এসেছি সে নামাজ পড়েছে, কিন্তু সারাদিন তো টুকটাক গুনাহ করেছে। আল্লাহ তাআলা হয়তো বা তখন বলবেন, তোমরা যেহেতু নামাজের সাক্ষীটাই দিলা, যাও তার আমলনামার গুনাহগুলো ক্ষমা করে দাও। তো এভাবেই আপনার আমলনামার গুনাহ আল্লাহ তাআলা ধাপে ধাপে সামান্য কারণে ক্ষমা করতে থাকেন। তাই এই শাওয়াল মাসের প্রত্যেক সোমবার, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখবেন এবং প্রত্যেক আজানের সময়, জোহরের আজানের সময়, আজানের একটু আগে বা আজানের পরেও পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে, 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আপনার মনোবাসনা পূরণ হয়ে যাবে। কোনো আশা অপূর্ণাঙ্গ থাকবে না, এটা ওয়ারেন্টি নয়, গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। আর এই শাওয়াল মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ 3টা কাজ জীবনে কখনো ছাড়তেন না। রাসূলুল্লাহ 3টা কাজ জীবনে কখনোই ছাড়তেন না। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ নবীজি তার জীবনে ছাড়েননি, কোনো দিন ছাড়েননি। 2 নাম্বার আইয়ামে বীজের রোজা, অর্থাৎ মাসের 13 তারিখ, শাওয়াল মাসের 14 তারিখ, শাওয়াল মাসের 15 তারিখ সহ আরও 11 মাসের এই 3 দিন নবীজি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজির তৃতীয় কাজটা হচ্ছে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। নবীজি শেষ 10 দিন ইতিকাফ করা থেকে নিজেকে কখনো বিরত রাখতেন না। এই 3টা আমল আপনিও বেশি বেশি করার চেষ্টা করবেন। শাওয়াল মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ফেরেশতাদের দোয়া আপনি পাবেন। শাওয়াল মাসে মুসলিম উম্মাহের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এভাবে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনার জন্য সাথে সাথে 200 কোটি নেকি লেখা হয়ে যাবে। আপনি শাওয়াল মাসে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করবেন। তো প্রত্যেক ওয়াক্ত নামাজ মেসওয়াক ছাড়া পড়লে 1 গুণ সওয়াব হয়, আর মেসওয়াক করে নামাজ পড়লে 400 গুণ বেশি সওয়াব হয়। তার মানে 399 গুণ বেশি সওয়াব হয় মেসওয়াক করে নামাজ পড়লে। এছাড়াও শাওয়াল মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। সূরা ইখলাস 3 বার যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একবার পবিত্র কোরআন খতম করার সওয়াব দিয়ে দিবেন। যদি 10 বার পড়তে পারেন, দয়ার নবী বলেন, মান কারাআ সূরাতুল ইখলাস 10 মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দয়াময় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর, একটা প্রাসাদ, একটা বিল্ডিং তৈরি করে দিবেন। শাওয়াল মাসে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তো প্রত্যেক
একটা বাক্য পড়ার কারণে আপনার জন্য জান্নাতে একটা একটা করে গাছ লাগিয়ে দেওয়া হবে। কেউ যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পরে, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সকল ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরে যায়। এরপর সেই নেকিগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো তার জিন্দিগিতে যদি ৭০ বছরেরও গুনাহ থাকে, আল্লাহ তাআলা তা পরোয়া করেন না, মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। কেউ যখন এই শাওয়াল মাসে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য নিজেকে একটু ব্যস্ততা থেকে দূরে রাখে, যে না, আমি রমজান মাসকে যেভাবে আমল করেছি এই শাওয়াল মাসটাকেও অতটা না পড়লে কিছুটা হলেও আমলের জন্য বিরত থাকব, আমলের জন্য সময় বের করব, তো আল্লাহ তাআলা তাহলে আপনার জিন্দেগির সকল ব্যস্ততা দূর করে দিবেন। আমি হাদিসে পাকে পড়েছি, আল্লাহ তাআলার কথা হচ্ছে, বান্দা তুই যদি আমার জন্য সময় বের করস, আমি আল্লাহ তাআলা তোকে রাস্তা দেখাবো, তোর উপর রহম করব, আমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে তুই থাকতে পারবি। আর বান্দা শোনে নে, তুই যদি আমার কাছে ব্যস্ততা দেখাস, না সময় নাই, নামাজ পড়ব, আমার তো কাজ আছে, দোকান খোলা, ব্যবসা বাণিজ্য, কত কিছু, এখন না কাজা করে নেব, আমার এখন সময় নাই আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য, আমার তো বয়স হয় না দাঁড়িয়ে রাখার, আমার তো এই হয় না সেই হয় না, আমি তো অনেক ব্যস্ত, এরকম যদি তুই করস বান্দা শোন, তাহলে আমি আল্লাহ তোর ঘাড়ের উপর দুনিয়াকে চাপিয়ে দিব। তখন তুই বন্য ঘোড়ার মতো দৌড়াবি, দৌড়াবি আর দৌড়াবি, রিজিকের পিছনে দৌড়াবি, চাকরির পিছনে দৌড়াবি, ডাক্তারের পিছনে দৌড়াবি, আদালতের পিছনে দৌড়াবি, কিন্তু তুই শত দৌড়ালেও তুই অতটুকুই পাবি যতটুকু আমি আল্লাহ তোর কপালে নির্ধারণ করে রেখেছিলাম। আর বান্দা, দিন শেষে তুই তখন আমার কাছে নিন্দিত হবি, আমার কাছে তুই জাহান্নামী ব্যক্তি হিসাবে রূপান্তর হবি। তাই বান্দা, আমি আল্লাহর কাছে ব্যস্ততা দেখাবি না, দুনিয়ার সবার সাথে ব্যস্ততা দেখানো যায়, আমার সাথে ব্যস্ততা দেখাবি না। কারণ সময় তোকে আমি দিয়েছি, তোকে চাকরির ব্যবস্থা আমি করে দিয়েছি, তোকে রিজিক আমি দিয়েছি, তোকে স্বাধীনতা আমি দিয়েছি, তোকে সম্মান আমি দিয়েছি, তোকে ক্ষমতা আমি দিয়েছি, দেখার শক্তি আমি দিয়েছি, লেখার শক্তি আমি দিয়েছি, ভালো মন্দ বোঝার, বিবেচনা করার, পরীক্ষা করার শক্তি আমি আল্লাহ তোকে দিলাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, তোকে সব কিছু আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ তোকে এত এত দিলাম, এত পাওয়ার পরও যদি তুই আমার না শুকরিয়া করিস, আমি আল্লাহর সাথে ব্যস্ততা দেখাস, বান্দা সাবধান। ওয়ালা ইন কাফারতুম, যদি এমনটা তুই করিস, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কোরআনে স্পষ্ট লিখে দিলাম, তোকে আমি কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তি দিব। আর বান্দা, তুই যদি আমারটা পাওয়ার পর আমার সাথে ভালো ব্যবহার করিস, কৃতজ্ঞতা আদায় করিস, আলহামদুলিল্লাহ বলে ফেলিস, আমি আল্লাহ কথা দিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোকে যদি আমি 10 টাকা দেই, এতে তুই খুশি হয়ে আমাকে ধন্যবাদ দেস, আমি আল্লাহ তোকে 20 টাকা দিব, আমি আল্লাহ তোকে 2টা বাড়ি দিব। 2টা বাড়ি পাওয়ার পরও যদি তুই আমার প্রতি কৃতজ্ঞ থাকিস, আমাকে ভুলে না যাস, দুনিয়ার পিছনে ছড়িয়ে ছিটিয়ে না যাস, আমি আল্লাহ তাআলা তোকে আরও বাড়িয়ে দিব, এভাবে পরকালে আরও বাড়িয়ে দিব। তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলার সাথে বেয়াদবি এবং ব্যস্ততা কখনোই দেখানো যাবে না। তাই এই শাওয়াল মাসটাকে আমাদের আমলে সাজাতে হবে।
দুরূদ শরীফ পড়বেন, সূরা হাশরের শেষ 3 আয়াত নিয়মিত পড়বেন। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বেন, ফেরেশতা এসে যাবে। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, জান্নাত রেডি থাকবে। এবং আপনি যদি মন থেকে এই শাওয়াল মাসে তাওবা করতে পারেন, আল্লাহ জিন্দেগিতে আর গুনাহ করব না, মাফ করে দাও, ভুল করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, আমি আর কখন এই ভুলগুলো করব না, এভাবে যদি খাস দিলে চোখের পানি ফেলে মোনাজাত ধরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন, তো আপনার 30, 40, 50, 60 বছরের নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, সুদ ঘুষের গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা ইনশাল্লাহ মাফ করবেন, তবে বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ ব্যতীত। তাই দর্শক, শাওয়াল মাস তো চলেই যাবে, যেমনটা করে রমজান চলে গিয়েছে। আমাদের জীবন থেকে একের পর এক মাস চলেই যাবে, যেমনটা আমরা এই জীবনে হাজার মাস অতিক্রম করেছি, কত শত শত মাস আমরা অতিবাহিত করেছি। তাই দর্শক, ভাই বোন, বন্ধু শ্রোতা, আসুন সময় থাকতে বুঝি, সময় ফুরিয়ে গেলে তখন বুঝলে কোনো কাজ হবে না। দর্শক, আমার এই কথা আপনার কাছে ভালো লাগুক চাই না লাগুক, কথাগুলো কিন্তু সত্যি বাস্তব সত্য কথা। এই কথাগুলোর উপর যদি আমি আমল করতে পারি, তো আমি জান্নাতি, আমি সফল। আর আমি নিজেও যদি এই কথাগুলোর উপর আমল না করি, তাহলে আমি বিফল, আমি জাহান্নামী হয়ে যাব। তাই দর্শক, আমার জন্য দোয়া করবেন, যাতে এই আমলগুলো আমি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে নিজে আগে করতে পারি। আপনার জন্য দোয়া করি, আপনিও যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রকৃত উম্মত হয়ে নবীজির সকল বিধিবিধানগুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে হাজির হতে পারেন, সেই দোয়া করে, সেই আশা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।